আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের অনেক দিন পর ইংরেজি ক্লাসটা আবার কন্টিনিউ হচ্ছে। আজকেই তোমাদের এটার শেষ ক্লাস, তো তোমরা একটু মনোযোগ দিয়ে করবে। দেখো তোমাদের মডেল 11-র আনসিন, তোমাদের সাজেশনে বললাম মডেল 11-র আনসিনটা আছে, তো আমি এখন আনসিনটা একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, খেয়াল করো সবাই। কি বলছে দেখো, আফটার আ মান্থ ফাস্টিং ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড। দেখো ফাস্টিং, এখানে শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ। ফাস্টিং জিনিসটা কি? ফাস্টিং হচ্ছে রোজা রাখা, মানে ফাস্টিং শব্দটা হচ্ছে এমনি উপোস থাকা, রোজা থাকা, যেটাকে আমরা রোজা থাকা বলি, মানে না খেয়ে থাকা। আচ্ছা, কি বলছে? আফটার এ মান্থ ফাস্টিং ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড। এক মাস রোজার ঈদের পর কি হয়? ঈদ উল ফিতর উদযাপিত হয়। টুডে ইজ ঈদ, আজ ঈদ। শিহাব ইজ ওয়ারিং এ নিউ পাঞ্জাবি। ওয়ারিং অর্থ কি? ওয়ারিং অর্থ হচ্ছে পরিধান করা। ওয়ারিং অর্থ কি? পরিধান করা। এ নিউ পায়জামাস অ্যান্ড এ পাঞ্জাবি। শিহাব নতুন পায়জামা এবং পাঞ্জাবি পরিধান করেছে। আসিফ হ্যাজ কাম টু শিহাবস হাউস। আসিফ কোথায় এসেছে? শিহাবের বাড়িতে এসেছে। দ্য বয়েজ উইল গো টু ঈদগাহ ফর ঈদ প্রেয়ার। বালকেরা ঈদগাহে যাবে কি? ঈদের নামাজ পড়তে। নেক্সট খেয়াল করো, আসিফ ইজ অলসো ওয়ারিং নিউ ক্লথস। আসিফও নতুন কাপড় পরিধান করেছে। দ্য বয়েজ আর হ্যাপি। বালকেরা খুশি। শিহাব হ্যাজ ফাস্টেড ফর 15 days। আসিফ ফর 17 days। দেখো ফাস্টেড মানে কি? রোজা রেখেছে। শিহাব রোজা রেখেছে 15টা, আর আসিফ রোজা রেখেছে কতটি? 17টি। শিহাব সিস্টার নাফিসা হ্যাজ ফাস্টেড ফর 20 days। শিহাবের বোনের নাম কি? শিহাবের বোনের নাম হচ্ছে নাফিসা। নাফিসা 20 দিন রোজা রেখেছে। নাফিসা হ্যাজ কাম আউট টু গ্রিট আসিফ। গ্রিট অর্থ কি? শুভেচ্ছা জানানো বা অভিনন্দন জানানো, যে এইগুলা অভ্যর্থনা জানানো বা মানে যেটাই বলি আমরা, শুভেচ্ছা জানানো। নাফিসা আসিফকে কি করে? নাফিসা হ্যাজ কাম আউট মানে বেরিয়ে আসা। কাম আউট অর্থ কি? বেরিয়ে আসা। টু গ্রিট আসিফ। নাফিসা আসিফকে অভ্যর্থনা জানাতে বের হয়ে এলো। দ্য চিলড্রেন সেইস ঈদ মুবারক টু ইচ আদার মানে একে অন্যকে কি জানাচ্ছে? ঈদ মুবারক জানাচ্ছে। নাফিসা ইজ ওয়ারিং এ রেড ফ্রক। নাফিসা একটা লাল ফ্রক পরেছে। শি লুকস হ্যাপি টু। তাকেও খুশি দেখাচ্ছে। শিহাবস মাদার মিস ফাতেমা বানু। শিহাবের মায়ের নাম দেখো কি? ফাতেমা বানু। হ্যাজ প্রিপেয়ার্ড মেনি স্পেশাল অর্থ কি? বিশেষ। স্পেশাল ডিশেস ফর ঈদ। বিশেষ মানে ডিশেস অর্থ হচ্ছে খাবার। তার মানে কি? শিহাবস মাদার মিস ফাতেমা বানু হ্যাজ প্রিপেয়ার্ড মেনি স্পেশাল ডিশেস ফর ঈদ। শিহাবের মা ফাতেমা বানু ঈদ উপলক্ষে অনেক রকমের বিশেষ খাবার প্রস্তুত করেছেন। শি হ্যাজ মেড ফিরনি, জর্দা, পোলাও, কোরমা অ্যান্ড মেনি আদার আইটেম। সে ফিরনি, জর্দা, পোলাও, কোরমা এবং আরও অনেক ধরনের খাবার রান্না করেছেন। শিহাব অ্যান্ড নাফিসাস ফেভারিট ডিশ ইজ ফিরনি। শিহাব এবং নাফিসার পছন্দের খাবার হচ্ছে পছন্দের খাবার কি? ফিরনি। শিহাবস ফাদার মিস্টার সাজ্জাদ মানে সাজ্জাদ হোসেন ইজ গোয়িং টু ঈদগাহ টু। দেখো শিহাবের বাবার নাম কি? শিহাবের বাবার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। সে কোথায় যাচ্ছে? সেও কোথায় যাচ্ছে? ঈদগাহে যাচ্ছে। আসিফ কাম টু আওয়ার হাউস আফটার প্রেয়ার। আসিফ আমাদের বাড়িতে এসেছে কি? নামাজের পরে। অল অফ আস উইল হ্যাভ ফুড টুগেদার। আমরা সকলে একসাথে খাবার খেয়েছি। সেই মিসেস ফাতেমা বানু বলল। থ্যাংক ইউ, আই উইল কাম অ্যান্ড ইট উইথ ইউ। ধন্যবাদ, আমি এসে আপনাদের সঙ্গে খাবো। আফটার দ্যাট উই উইল গো টু ঈদ ফেয়ার সেইস আসিফ। তারপর আমরা একসঙ্গে ঈদ মেলায় যাব, আসিফ বলল। মিস্টার সাজ্জাদ হোসেন স্মাইলস and says, okay boys, let's go to say our prayers. জনাব সাজ্জাদ হোসেন হাসি দিয়ে বললেন, ঠিক আছে বালকেরা, এসো প্রথমে আমরা নামাজ পড়ে আসি। আফটার দ্য প্রেয়ার দে ইমব্রেসড অর্থ হচ্ছে কি? আলিঙ্গন করা, যেটাকে আমরা কোলাকুলি বলি না, সেই কোলাকুলিটা হচ্ছে ইমব্রেসড। তাহলে মনে রাখবা, আফটার দ্য প্রেয়ার দে ইমব্রেসড ইট টুগেদার। নামাজের পর তারা একে অপরের সাথে কোলাকুলি করে বা আলিঙ্গন করে। আচ্ছা, নেক্সট
5 নম্বরে দেখো এখানে ফিল ইন দ্য গ্যাপস আছে। মিস ফাতেমা বানু ইজ শিহাবের কি হয়? মিস ফাতেমা বানু কি হয়? শিহাবের মা হয় না? আচ্ছা দেখো এই যে এখানে আমরা পড়েছি শিহাবস মাদার, তার মানে কি ফাতেমা বানু কি হয়? শিহাবের মা। আসিফ শিহাবের কি হয় বলো তো? আসিফ শিহাবের কি হয়? আসিফ হয় শিহাবের বন্ধু, যতটুকু জানি, হ্যাঁ বন্ধু। আসিফ বললাম শিহাবের বন্ধু হয়। আচ্ছা নেক্সট, নাফিসা ইজ শিহাবস কে? নাফিসা শিহাবের কি হয়? বোন হয় না? তাহলে কি হবে? সিস্টার। নাফিসা শিহাবের বোন হয়। আচ্ছা, আসিফ ইজ শিহাবস ফ্রেন্ড। মিস্টার সাজ্জাদ হোসেন ইজ শিহাবের কি হয়? বাবা। নাফিসা হ্যাজ ফাস্টেড কয়দিন রোজা রেখেছে? 20 দিন। আচ্ছা এরকম করে দেখো ট্রু ফলস। আফটার এ মান্থ অফ ফাস্টিং ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড। দেখো খেয়াল করো, এক বছর পরে মানে কি, এক বছর পরে মানে 1 মাস পরে, 1 মাস রোজা পালনের পর ঈদ উল ফিতর উদযাপন করা হয়। এটা কি সত্য না মিথ্যা? সত্য। শিহাব ইজ ওয়ারিং ওল্ড পায়জামাস অ্যান্ড পাঞ্জাবি। আচ্ছা এটা কি শিহাব কি পুরাতন পায়জামা পাঞ্জাবি পরেছে? না। দেখো এইখানে বললাম দেওয়া আছে শিহাব ইজ ওয়ারিং এ নিউ পাঞ্জাবি। নিউ তার মানে কি নতুন। নেক্সট, শিহাব হ্যাজ কি আছে খেয়াল করো, শিহাব হ্যাজ কামস টু কি? শিহাব হ্যাজ কামস টু আসিফ হাউস। আচ্ছা শিহাব কি আসিফদের বাড়িতে গেছে নাকি? দেখো এখানে খেয়াল করো, আসিফ ইজ কাম টু আওয়ার হাউস আফটার প্রেয়ার। তাহলে এখানে কি হবে? এটা কি ট্রু না ফলস হবে? দেখো তো, এটা বললাম ফলস, এটা বললাম কি হবে? ফলস হবে। নেক্সট, শিহাব হ্যাজ ফাস্টেড ফর 15 days অ্যান্ড আসিফ ফর 17 days। এই যে এখানে বললাম দেওয়া আছে, খেয়াল করো, শিহাব হ্যাজ ফাস্টেড ফর 15 days, এটা মানে কি? কি ট্রু। আচ্ছা শিহাব হ্যাজ, এরপর বলছে শিহাব সিস্টার নাফিসা ফাস্টেড ফর 10 days। আচ্ছা শিহাবের বোন নাফিসা কি 10টা রোজা রেখেছে? না, এটা ফলস হবে। নাফিসা হচ্ছে কয়টা রোজা রেখেছে? 20টি। নাফিসা ইজ ওয়ারিং এ রেড ফ্রক, এখানে বললাম দেওয়া আছে নাফিসা ইজ ওয়ারিং এ রেড ফ্রক, তার মানে কি? এটা ট্রু। আচ্ছা নেক্সট, এখানে বলছে ওয়েন ইজ ঈদ উল ফিতর সেলিব্রেটেড, কখন ঈদ উল ফিতর উদযাপিত হয়? এই যে আফটার এ মান্থ ফাস্টিং ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড। হোয়াট ইজ শিহাব ওয়ারিং? শিহাব কি পরিধান করেছে? শিহাব ওয়ারিং এ নিউ পায়জামাস অ্যান্ড এ পাঞ্জাবি। হোয়াট আর শিহাব অ্যান্ড আসিফ ডুইং আফটার ঈদ প্রেয়ার? আচ্ছা ঈদের নামাজের পরে তারা কি করবে? ঈদের নামাজের পরে দেখো, আফটার দ্য প্রেয়ার দে ইমব্রেসড ইচ আদার, তারা একে অপরকে কি করবে? কোলাকুলি করবে। আচ্ছা, উইথ হুম আসিফ অ্যান্ড শিহাব গোস টু ঈদ প্রেয়ার, কার সাথে গিয়েছিল? আসিফের বাবার সাথে না স্যার? কার সাথে গিয়েছিল? সরি, শিহাবের বাবার সাথে না স্যার? দেখো এইখানে বললাম দেওয়া আছে, এই যে এখানে দেখো বড় করে লেখা আছে, দেখো ইট ইজ ঈদ উল ফিতর প্রেয়ার, আসিফ অ্যান্ড শিহাব গোস টু ঈদ প্রেয়ার উইথ শিহাবস ফাদার। দেখছো শিহাবের বাবার সাথে দেয়, মানে কি জনাব সাজ্জাদ হোসেনের সাথে গিয়েছে। দে ইমব্রেসড উইথ ইচ আদার। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট কোয়েশ্চেন বলছে শিহাব সিস্টার নাফিসা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ঈদ ডে ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা তাহলে এইখানে বলেছে তোমাকে, তুমি তুমি অনুচ্ছেদ থেকে তুমি ঈদের নামাজ সম্পর্কে কি জানলা? এইখানে দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা পড়ে নিবা। I know from the passage that after Asif are Shihab friends, they are celebrating it together, they are wearing new dresses, they also go for Eid prayer together. Asif eat special dishes with Shihab's family, they also go to Eid fair. আচ্ছা, তো ঈদের দিন সম্পর্কে আর কি মূলত মানে ঈদ ডে ফ্রম দ্য প্যাসেজ মানে মূলত ঈদের দিন সম্পর্কে। এইখানে দেখো এখানে উত্তর মানে একটু আছে, ঈদের দিন হবে কিন্তু এখানে ঈদের নামাজ দেয়া আছে, ঠিক আছে?
এখানে হবে ঈদ ডে, মানে কি ঈদের দিন। আচ্ছা, মানে এই অনুচ্ছেদ থেকে তুমি ঈদের দিন সম্পর্কে কি জানলা সেই সম্পর্কে লিখতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ঈদের দিন সম্পর্কে এখান থেকে ভালোভাবে একটু পড়বো, পড়ে এখান থেকে দেখবো, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। নেক্সট কোয়েশ্চেন দেখো তো, খেয়াল করো, এখানে বলেছে সাপোজ ইউ আর শারমিন, জেনি ইজ ইয়োর ফ্রেন্ড। ধরো তুমি শারমিন, জেনি হচ্ছে তোমার বান্ধবী। শি ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ঈদ উল ফিতর ইউ হ্যাভ সেলিব্রেটেড রিসেন্টলি। সে সম্প্রতি দেখো সে তোমার সাম্প্রতিক ঈদ উল ফিতর উদযাপন সম্পর্কে জানতে চায়। না রাইট এ লেটার টু হার অ্যাবাউট ইট। তাকে তুমি এখন এই সম্বন্ধে একটি চিঠি লিখো। ইয়োর লেটার শুড হ্যাভ এ হেডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার অ্যান্ড এ সিগনেচার অর নেম। দেখো তোমার চিঠিতে কি কি থাকবে? শিরোনাম থাকবে, সম্ভাষণ থাকবে, মূল বক্তব্য থাকবে, বিদায় সম্ভাষণ, স্বাক্ষর অথবা নাম থাকবে। আচ্ছা, তাহলে তোমরা যেভাবে মানে এখানে আছে সেভাবে এখান থেকে পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, আজকে তোমাদের মূলত এখানেই ক্লাসটা শেষ। দেখো তোমাদের আর 12 নাম্বারটা আপাতত 12 নাম্বার মডেল টেস্ট 12 এইখানে কি আছে 10, 11 মডেল টেস্ট 12 হচ্ছে 10, 11, 12, 13 এটা নিজেরা পড়ে নিবা। আর পাশাপাশি তোমাদের এইখানে দেখো অনেকগুলো আছে মডেল 1 থেকে 12 এতগুলো, মানে অনেকগুলো আসলে আনসিন আবার 7, 8, 9 9, 10, 11, 12, 13 এইগুলো নিয়ে অনেকগুলো হচ্ছে, তাই না? তো তোমরা একটু খেয়াল করো, তোমরা এইখানে দেখো 6 থেকে 12 মডেল 6 থেকে মানে 7 থেকে 12, এই 7 থেকে 12 খুব ভালো করে দেখবা। পাশাপাশি এইখান থেকেও কিছু কিছু আসবে, এইখান থেকেও দেখবা, ঠিক আছে স্যার? তবে সবাই বেশিরভাগ গুরুত্ব দিয়ে পড়বা মডেল 7 থেকে 12 এর মধ্যে। আমি জানি যে তোমরা এখনও অনেকে বাসায় মানে মনোযোগ দিয়ে করো না, কিন্তু স্যার বাসায় বললাম আমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তো এখন আমাদের আর কি মিস দেওয়ার কোনো মানে এখন যে পড়াশোনা বাদ দিয়ে আমরা বসে থাকবো এর কোনো উপায় নেই। তাই তোমরা বাসায় বললাম কাইন্ডলি প্লিজ 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 বাসায় একটু নিয়মিত হও, বাসায় একটু সময় দাও। আচ্ছা, আর গণিত সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই, যেহেতু গণিত ওই দিন আমি শেষ করে দিয়েছিলাম। গণিত দেখো তোমাদেরকে আমি যে কয়টা অধ্যায় করিয়েছি তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো গণিত বললাম আমরা করেছি, তাই না? এখনও বললাম আমাদের আরও 3-4টা অধ্যায় বাকি আছে। আশা করি আগামী মানে এই পরীক্ষাটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা ওই অধ্যায়গুলো শেষ করব। দেখো তোমাদের আজকে যেহেতু শেষ দিন, আমি দেখাচ্ছি ইংলিশের মধ্যেই তোমাদের গণিতের একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটু খেয়াল করো, দেখো তোমাদের এইখানে এই দাগ দেওয়া অধ্যায়গুলো বললাম আমি তোমাদেরকে শেষ করেছি, একদম টোটালি শেষ করেছি। মাঝখানে শুধু বাকি আছে 6, 7 আর এখানে হচ্ছে 9, 11। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এইখান থেকে এই কয়টা অধ্যায়ের নিশ্চিত তোমাদেরকে আমি ছোট প্রশ্ন লিখে দিয়েছি। আর এইখানে বললাম ছোট প্রশ্নের মধ্যে এই 2টা অধ্যায়েরও আমি ছোট প্রশ্ন লিখে দিয়েছি, ভগ্নাংশের আর দশমিক ভগ্নাংশের। যাই হোক, এই মানে মোট কথা ছোট প্রশ্নের জন্য এই 2টা অধ্যায় সহ পড়বে। তোমাদের খাতার মধ্যে দেখবা তোমাদেরকে আমি এই কয়টা অধ্যায় থেকে যে কয়টা আমি ছোট প্রশ্ন লিখে দিয়েছি সেই ছোট প্রশ্নগুলো পরীক্ষার জন্য পুরো পাশাপাশি শীটের মধ্যে বললাম, একটা শীটের মধ্যে মানে এই যে লাস্ট যে শীটটা দিয়েছি সেই শীটের আগের শীটে বললাম আমি তোমাদেরকে এই 2টা অধ্যায়ের ছোট প্রশ্ন লিখে দিয়েছি, তো ওই অধ্যায়ের ছোট প্রশ্নগুলোও দেখবা, ঠিক আছে? আর নেক্সট সৃজনশীলগুলোর জন্য তোমরা সৃজনশীলগুলোর জন্য তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের যে দ্বিতীয় যে শীটটা দিছি, আই মিন গত কিছুদিন আগে মানে ঈদের আগে যে শীটটা দেওয়া হয়েছে ওই শীটের উপরে বললাম মানে জোর বেশি দিয়ে পড়বা তোমরা। ওই শীটের অঙ্কগুলা মানে দ্বিতীয় শীট, আমি বললাম আবার বলতেছি 2বার তোমাদেরকে শীট দেওয়া হয়েছে, তো 2বারই দ্বিতীয়বার যে শীটটা দিয়েছি সেই শীটের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, তো ওই শীটটা দ্বিতীয় শীটটা খুব 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 ভালোভাবে করবা, ওই শীটটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর প্রথম শীট থেকে কিছু কিছু অঙ্ক আসবে, প্রথম শীটটাও তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তবে সবাই গুরুত্ব বেশি দিবা হচ্ছে দ্বিতীয় শীটটা, পাশাপাশি প্রথম শীটটাও একটু ভালো করে দেখবা, সুযোগ করে একটু দেখবা। আর অন্যান্য সাবজেক্ট যেগুলো যেভাবে আছে তোমাদের দেখো শীটের মধ্যেও অনেক মানে অনেকগুলো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, শূন্যস্থান, সংক্ষিপ্ত, ডান বাম,
মানে সমাজবিজ্ঞান ধর্মের ক্ষেত্রে বলতেছি, এরকম তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে, সেগুলো তো বইয়ের অনুশীলনীগুলো, মানে বইয়ের অনুশীলনীগুলো যেগুলো আছে সেগুলো তো পড়বাই, পাশাপাশি শীটের মধ্যে যেগুলো দেওয়া আছে সেইগুলোও পড়বা। আচ্ছা, তো আর পরীক্ষার পরে ইনশাআল্লাহ তোমাদের নতুন সাজেশন দেওয়া হবে এবং সেইখানেও আমি তোমাদেরকে পাঠ পরিকল্পনা আকারে সব কিছু লিখে দিব, কোন তারিখে কোন বারে কী কী করবা, পরীক্ষার আবার কি কি আসবে সবগুলো আমি তোমাদেরকে লিখে দিব। আর সেটা তোমরা পাবা হচ্ছে মানে তোমাদের যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে সেদিন তোমরা এটা নিয়ে নিতে পারবা, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবারই আমি চাই সবাই বাসায় ভালো করে একটু সময় বেশি দাও, এখন যেহেতু এখন খুবই কাছে পরীক্ষা, বাসায় একটু সময় বেশি দাও, বাসায় থেকে ভালোভাবে পড়ো, সবগুলো পড়া ভালোভাবে রিভিশন দাও। একটা পড়া যেটা তোমার মানে বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে বলতেছি, অঙ্কের ক্ষেত্রে যেগুলো তোমাদের সমস্যা হয় সেই অঙ্কগুলো সব ভালো করে রিভিশন দাও। আর এখনও তোমাদেরকে বলছি, যদি কোনো ধরনের কোনো অঙ্কে তোমাদের যদি কোনো ভুল হয়, বা স্যার আমি এটা বুঝতেছি না, বা স্যার এটা আমি করেছি কিন্তু ভুলে গিয়েছি, তুমি আমাকে এখনও সময় আছে স্যার, মানে তুমি আমাকে জিজ্ঞেস করলে এখনও জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে স্যার? পরে বললাম বলতে মানে পরে আফসোস করতে পারবো না যে স্যার মানে এটা আমি তো পারি, আসলে ভুলে গেছি, লিখতে পারিনি, এরকম কোনো কিছু যাতে না হয়। বাসায় থেকে একটু পড়ার সময় বাড়াও, পাশাপাশি তোমরা সময় দিয়ে এই পড়াগুলো ভালোভাবে রিভিশন দিও, ঠিক আছে স্যার? তো আবার পরীক্ষার পরে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ভালো করে সবাই বাসা থেকে পরীক্ষা দিয়ে সবাই ভালো ফলাফল করো, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।